আমি আপনাদের কাছে এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধানের শীষের প্রার্থী হয়ে। আমি আপনাদের কাছে একটিবারের মতো সুযোগ চাই। ইতিপূর্বে আমি কোনো সময় কোনো রাষ্ট্রীয় দায়িত্ব পালন করি নাই, কোনো গুরুত্বপূর্ণ পদেও ছিলাম না। আমি আপনাদের জন্য কাজ করতে চাই। আপনারা আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে আমাকে একটা সুযোগ করে দেন। আমি কথা দিচ্ছি, ইনশাল্লাহ জনগণের প্রত্যাশা অনুযায়ী, আপনাদের প্রত্যাশা অনুযায়ী আগামী দিনে আমি কাজ করে যাব ইনশাআল্লাহ। আর আপনারা তো জানেন আমার বাসস্থান কোথায়। আমি আপনাদের এলাকার সন্তান, আমি গোপীবাগে থাকি। যদি আপনাদের কোনো সমস্যা হয়, কোনো কারণে আপনারা যদি মনে করেন আমি আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারি নাই, আমার বাসায় গিয়ে আমাকে ধরে নিয়ে আসেন, আমি কাজ করে দিব। এইভাবে আমি কাজ করতে চাই। আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আগামী 12ই তারিখ আপনারা ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষে ভোট দিবেন। আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, আমরা যে একটা গণতান্ত্রিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গড়ার আমরা পরিকল্পনা করছি, আমাদের এই এলাকার যে বিশাল সমস্যা রয়েছে, আমাদের এখানে জলাবদ্ধতা, যানজট, গ্যাসের সংকট, রাস্তাঘাট ভালো নাই, ড্রেনেজের সমস্যা, বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা, মশা মাছি, ময়লা আবর্জনায় একেবারে নাকাল হয়ে পড়ছে জনজীবন। এই সকল সমস্যা আমরা চিহ্নিত করেছি। আপনারা যদি আমাকে একটা সুযোগ দেন, আমি কথা দিচ্ছি আপনাদের সকল সমস্যা সমাধান করার জন্য যেমন কাজ করব, পাশাপাশি দীর্ঘমেয়াদে একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার জন্য সর্বাত্মকভাবে আমার পক্ষে যা যা করণীয় সব খুশি করব। আমি বিশেষভাবে অনুরোধ জানাতে চাই, বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যারা মা বোনেরা রয়েছেন, নারীরা রয়েছেন, আপনাদের সংখ্যায় কিন্তু বেশি, 51.6% ভোটার এই অঞ্চলে নারীরা রয়েছেন। তাই আমি মা বোনেদের অনুরোধ জানাবো, আপনারা অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন, কোনোভাবে হেলাফেলা করবেন না। ভোট কেন্দ্রে গিয়ে আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি কথা দিচ্ছি আপনাদের ছেলে হিসেবে, আপনাদের সন্তান, আপনাদের ভাই হিসেবে আমি আমার সর্বাত্মক দিয়ে আজীবন আপনাদের পাশে থেকে সকল সমস্যা সমাধান করার জন্য সবকিছু করে যাব এবং আশা রাখি আমি অবশ্যই সফল হব আপনাদের প্রত্যাশা পূরণে। এই বলে আজকে আমার এই সংক্ষিপ্ত পথসভায় আমার বক্তব্য শেষ করছি। খোদাফেজ। মিলেমিশে গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।